আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম একটা সিআরটি টেলিভিশন চায়না সার্কিট নিয়ে। তো আমি কারেন্টের লাইনটা প্রথমে দিলাম। এটার সমস্যাটা হচ্ছে টিভিটা আমি আগের থেকে খুলে রাখছি, তো আপনাদের দেখানোর জন্য খালি এই যে এটি সার্কিটটার পাওয়ার যে সেকশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিকে এই সাইডটাই পুরাটাই খারাপ হয়ে গেছে। তো আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা মূলত জানি। আমি কারেন্টের লাইনটা দিচ্ছি, দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাওয়ার সেকশনটা যদি খারাপ হয় তো আমরা নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল দুটোটাই একত্রিত রাখবো। কেন রাখবো? আমাদের যে এসি যে সাইডটা আছে এই সাইডে যদি আপনি বডির সাথে আর্থিং কানেকশন করে দেন, বা যে আপনার মিটারের যে নেগেটিভটা আছে এটা যদি লাগাইতেন তাহলে কিন্তু কাজ করতো না মিটারে। অতএব আমরা এই দুটোটা একই সাথে রাখবো। তো এটা হলো মেইন ক্যাপাসিটার, এখানে 300 ভোল্টের আশেপাশে আসবে। এইভাবে মাপবেন আপনারা, এইভাবে মাপবেন। তো এখানে 300 ভোল্টের আশেপাশে আসবে। তো এখানে আমার ভোল্ট 300 ভোল্ট ঠিকই আছে, এখানে 300 ভোল্টই আসছে। যেহেতু আমার ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে, এই সাইডটা আমার পুড়ে গেছে। তো যেটা বলছিলাম, তো আমি যদি এই জায়গাতে, এটা হলো আমার নেগেটিভ সাইড, অবশ্যই সাবধানতার অবলম্বন করবেন যাতে আটটা এই সাইডে বা এই পাশে না লাগে, তাহলে শর্ট করবে। তো আমার কিন্তু এই যে ট্রানজিস্টরের মাঝের পিনটা, এখানে কিন্তু ভোল্টেজটা যাচ্ছে না। অতএব কেন যাচ্ছে না? তো আমি এই পাশটা একটু মাপ দিয়ে দেখব। তার আগে আমি এসি লাইনটা ডিসকানেক্টর, মানে কারেন্ট তিনি খুললে নেবেন। কারেন্ট তিনি খোলার পরে এই জায়গাতে কিন্তু আপনার 300 ভোল্ট ঠিকই থাকবে প্রায় কয়েক মিনিট পর্যন্ত। এটা আপনার ডিসকানেক্ট করে নেবেন একটা 100 পাওয়ার বাল্বের মাধ্যমে, বা এইভাবে যদি শর্ট দেন তাহলে ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যেতে পারে। অতএব যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 100 পাওয়ারের একটা বাল্ব, এরকম দুইটা ওয়্যার লাগিয়ে নেবেন। এরকম দুইটা ওয়্যার লাগিয়ে নেবেন, দিন ধরে এইভাবে বাড়ি দিলে পরে আপনার এই চার্জটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এবার আসেন এই জায়গাটাতে আমি মূল বিষয়টা বলছিলাম। এখানে কিছু ট্রানজিস্টর আছে, 2383 আছে, তারপরে 18 অনেকটা মেয়ে থাকে। তো এগুলো আমরা আগে মাপ দিয়ে দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার এই ট্রানজিস্টরটা ফুল শর্ট। আমি যদি মিটারও আপনাদেরকে একটু দেখাই, মিটারটা আমরা X1 এ রাখবো, বা এই যে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিটারটা আমি উল্টাই ধরলাম। এই পিনটা কিন্তু এই ট্রানজিস্টরটা ছোট্ট একটা ট্রানজিস্টর, কিন্তু আমি সার্কিটটা আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। এই যে ট্রানজিস্টরটা, এটার আমি আপনাদেরকে খুলেই দেখাই। তো আমি এখান থেকে ট্রানজিস্টরটা অবশ্যই খুলে নিলাম। এই যে এই ট্রানজিস্টরটার মডেল হচ্ছে 2655। এই যে এই ট্রানজিস্টরটা কিন্তু একেবারেই শর্ট। তো আমরা আরো কি কি শর্ট আছে এগুলা বার করব, যে যদি না হয় তারপরে আমরা কেলি ব্যবহার করব। আর কেলি ব্যবহার করার কোন নিয়ম কি নিয়ম আমি আমার একটা ভিডিওতে বলে দিছি, আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। তো দেখেন এই জায়গাতে ছোট্ট ছোট্ট রেজিস্টার আছে, এই যে এই জায়গাতে এগুলা আপনারা
চাইলে কিন্তু এই জিনিসটা ঠিক হয়। তো আমরা চপারের যে এ পাশ দিয়ে যে লাইনটা ঢুকছে, তো আমরা প্রত্যেকটা পিন ধরে ধরে মাপবো। যদি দেখি অল্প কিছু শর্ট, তাহলে আমরা চেঞ্জ করে দিব, কেলি লাগাবো না। কেলি লাগাইলে অরিজিনাল যে কালারটা টিভির মাঝে এটা কখনো আসবে না। আপনারা টেকনিশিয়ান যারা আছেন জানেন, যেহেতু টেন্ডিস্টারের মাধ্যমে সার্কিটও যে অরিজিনাল ভাবে থাকে, কালারটা সম্পূর্ণভাবে আসবে। তো আমরা এই সাইডটা আগে দেখে নিব। মিটারে কাটা কিন্তু দুটোটাই একত্রিত রাখতে হবে, কোনো পাশটা কিন্তু কোনো পাশে লাগানো যাবে না। এটা যারা নতুন আছেন তাদের জন্য আমি বলতেছি। তো আমি একটা একটা করে সবটি আগে মাপ দিয়ে নিব। তো আমি এই জায়গাটা দেখে নিলাম যে আমার এই সাইডটা মোটামুটি ভাবে শর্ট আছে ফুল জায়গাটাই। তো এটা ঠিক করা যাবে, কোনো ব্যাপার না। তো ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে আর এই দিক দিয়ে নিলাম না। তো এইবার আমি এই জায়গাতে যে আপনার একটা এগুলা সব খুলে নেবেন। তো অবশ্যই চাকার ব্যবহার করবেন, নাহলে পিন গুলা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই চাকার ব্যবহার করবেন। আরেকটা জিনিস করবেন, এই যে এপাশ দিয়ে রেজিস্টার এগুলো খুলে নেবেন, তাহলে আপনার কেলিটা অনেক দিন চলবে, অনেক সময় দীর্ঘ লং টাইম যাবে। গুলো আপনারা সমস্ত কিছু খুলে দিয়ে তারপরে কেলাই 180 ওয়াট যেটা এটা লাগাবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা চায়না কেলি, আমি আপনাদেরকে একেবারে খুলেই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই কেলিটা আপনারা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। আর এই যে বেরি বলটা আছে একবার ঘুরিয়ে একবারে কমিয়ে রাখবেন, যাতে ভোল্টেজটা বেড়ে না যায়, যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই। আর কেলিটা কোন জায়গাতে লাগাবেন হিটসিং এ, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রিয় দর্শক, এই যে আমি এই জায়গাতে কেলি এটা বইলাম, এই যে এই জায়গাতে। এবার আমি এখান থেকে লাইনটা, এই যে লাল তারটা আছে, লাল তারটা চপারের যে 1 নাম্বার পিন আছে এটা তো দিতে পারি, আবার এই যে মাইজের ঠেঙে দিতে পারি। তো আমি চপারের 1 নাম্বার পিনে দিব। এই যে চপারের 1 নাম্বার পিনে দিলাম লাল তারটি, এই যে দেখতে পাচ্ছেন লাল তারটি। আর কালো যে তারটি আছে, এই যে ক্যাপাসিটর মাইনাস আছে, এই জায়গাতে দিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এই জায়গাতেও দিতে পারেন, বা এই যে বডি আছে বডির মেজর যে কোনোখানে, মানে এসি সাইডে দেওয়া লাগবে। তো এই হলো কেলি লাগানোর সিস্টেম। আর এই জায়গাতে যে একটা সাইড ট্যাঙ্গের আইসি আছে, এটাও খুললে নেবেন। এই যে আপনার অনেক টাইমে যে 2655 থাকে, 2383 থাকে, এটাও খুলে নেবেন। আর এখানে রেজিস্ট্যান্সটা খুলে নেবেন, যা মাইজের পিন থেকে যে এই পাশে যে আসছে এটাও খুলে নেবেন। তো তারপরে আপনারা কেলি লাগাবেন। কেলি লাগানোর নিয়ম আপনাদেরকে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো এবার আমি এখানে নিব হলো ডিজিটাল মিটার। অনেকে আপনার 110 ভোল্ট বুঝে না, তো এটা আমি বডির সাথে লাগিয়ে দিলাম। এখন আমার এসি সাইডে আর কোনো কাজ নাই। দিন আমি এখানে 600 ভোল্টে সিলেক্ট করব। এই যে 600 ভোল্টে আমি
মিটারটা সিলেক্ট করলাম, এই যে 600 ভোল্ট, যেহেতু আমার এটা ডিজিটাল মিটার আমি 600 ভোল্টে সিলেক্ট করব। এখানে দেখবো হইলো আমি 110 ভোল্ট আমার এখানে আসে কিনা। 110 ভোল্ট কোথায় দেখবেন, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে ফ্লাইব্যাগের ইফিনে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা দৌড় বইলো এই জায়গাতে, এই জায়গাতে খাটাটা এইভাবে দইরে তারপরে আমরা এসি কানেকশন দিব। তো দেখতে পাচ্ছেন আমার 192 ভোল্টের মতন আছে, শুধু 92 ভোল্ট। তো আমি এবার দেখবো হলো আমার টিভির কি অবস্থা, যদি লাগে একটু ভোল্টেজটা আমি বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টিভির কিন্তু স্টার্ট হয়ে গেল। আর এখানে আমি প্রায় 92-93 ভোল্টের মতো আছে, তো আমি ভোল্টেজটা একটু বাড়িয়ে নিব। দেখো ভোল্টেজ দেওয়ার আগে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স, এটার এক মাথা ওপেন করে দিবেন, যাতে ফ্লাইব্যাগটা যদি শর্ট হয় বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যেহেতু কেলি ব্যবহার এই জায়গাতে করবেন। তো আপনারা এক মাথা ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে আপনারা কেলিটা লাগিয়ে এখানে 110 ভোল্ট, তারপরে 26 ভোল্ট, 25 ভোল্ট, তারপরে আপনার হলো 14 ভোল্ট, লাস্ট 10 ভোল্ট, এগুলা চেক করে নেবেন। সাউন্ড সেকশনের জন্য 12 ভোল্ট আসবে, আপনার এই মেমোরি আইসির জন্য ভোল্টেজ যাবে, মানে আস্থা বোর্ডে ভোল্টেজটা ছড়িয়ে যাবে। তো যারা আমার ভিডিও দেখেন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিও ভালো লাগে না তাদের দেখার দরকার নাই, কারণ একটা জিনিস ভালো লাগলে একটুই আপনারা দেখবেন, না হলে তো দেখার প্রশ্নই আসে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।